আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং দুদিনের সফরে আজ আগরতলায় আসবেন। বামুটিয়ায় গোমতী দুগ্ধ সমবায় উৎপাদন ইউনিয়নের দ্বিতীয় ডেয়ারি ইউনিটের উদ্বোধনের কথা রয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিত থাকার কথা রয়েছে। আগামীকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং রাজ্যের প্রথম অ্যাকুয়া পার্কের শিলান্যাস করবেন এবং মৎস্য উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ডেয়ারি এবং সংখ্যালঘু রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিয়ানের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে ৭০৮ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে গান্ধীনগর পৌর কর্পোরেশন, GUDA অর্থাৎ আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং দুদিনের সফরে আজ আগরতলায় আসবেন। বামুটিয়ায় গোমতী দুগ্ধ সমবায় উৎপাদন ইউনিয়নের দ্বিতীয় ডেয়ারি ইউনিটের উদ্বোধনের কথা রয়েছে তার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিত থাকার কথা রয়েছে। আগামীকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং রাজ্যের প্রথম অ্যাকুয়া পার্কের শিলান্যাস করবেন এবং মৎস্য উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ডেয়ারি এবং সংখ্যালঘু রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিয়ানের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে ৭০৮ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে গান্ধীনগর পৌর কর্পোরেশন, GUDA অর্থাৎ গান্ধীনগর আরবান ডেভেলপমেন্ট অথরিটি এবং আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং দুদিনের সফরে আজ আগরতলায় আসবেন। বামুটিয়ায় গোমতী দুগ্ধ সমবায় উৎপাদন ইউনিয়নের দ্বিতীয় ডেয়ারি ইউনিটের উদ্বোধনের কথা রয়েছে তার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিত থাকার কথা রয়েছে। আগামীকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং রাজ্যের প্রথম অ্যাকুয়া পার্কের শিলান্যাস করবেন এবং মৎস্য উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ডেয়ারি এবং সংখ্যালঘু রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিয়ানের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে ৭০৮ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে গান্ধীনগর পৌর কর্পোরেশন, GUDA অর্থাৎ গান্ধীনগর আরবান ডেভেলপমেন্ট অথরিটি এবং আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং দুদিনের সফরে আজ আগরতলায় আসবেন। বামুটিয়ায় গোমতী দুগ্ধ সমবায় উৎপাদন ইউনিয়নের দ্বিতীয় ডেয়ারি ইউনিটের উদ্বোধনের কথা রয়েছে তার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিত থাকার কথা রয়েছে। আগামীকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং রাজ্যের প্রথম অ্যাকুয়া পার্কের শিলান্যাস করবেন এবং মৎস্য উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ডেয়ারি এবং সংখ্যালঘু রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিয়ানের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে ৭০৮ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে গান্ধীনগর পৌর কর্পোরেশন, GUDA অর্থাৎ গান্ধীনগর আরবান ডেভেলপমেন্ট অথরিটি এবং আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং দুদিন